আচ্ছা, আপনার মস্তিষ্ক কি এক কাজ থেকে আরেক কাজে খুব দ্রুত লাফাতে থাকে? ঠিক যেমন গরম প্যানে পপকর্ন লাফাতে থাকে একটার পর একটা। কোনো কাজে অথবা পড়ায় মনোযোগ দিতে চাইলে কয়েক মিনিট পরেই মনোযোগ উধাও। একটু পরপর ফোন চেক করতে ইচ্ছে করছে, ফোনের নোটিফিকেশন আসলো কিনা, কেউ আমাকে খুঁজলো কিনা, আমি কিছু মিস করলাম কিনা, এগুলো ভেবে কি অস্থির লাগছে? একটু লম্বা কোনো ভিডিও বা একটু লম্বা কোনো লেখা পড়তে গেলে আমাদের মনে হচ্ছে যে আমার খুব বিরক্ত লাগছে, আমি এটা পড়ে কি করব, যেন শেষই হচ্ছে না। এই অবস্থার নাম হচ্ছে পপকর্ন ব্রেন। পপকর্ন ব্রেন কোনো মানসিক রোগ নয়, এটি হচ্ছে আধুনিক যুগের একটি মনস্তাত্ত্বিক অবস্থা বা মানসিক প্রবণতা। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডেভিড লেভি 2011 সালে প্রথম এই পপকর্ন ব্রেন কথাটি ব্যবহার করেন। এখন কথা হলো, আমাদের ব্রেন এই পপকর্ন ব্রেন হয়ে যাওয়ার পেছনে মূল কারণটা কি? এর জন্য মূল কারণ সোশ্যাল মিডিয়া এবং এর অতিরিক্ত স্ক্রিন টাইম। আজকাল আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম রিলস, টিকটক বা ইউটিউব শর্টসে ছোট ছোট ভিডিও দেখে খুব দ্রুত বিনোদন পাচ্ছি, নতুন নতুন তথ্য পাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। আমরা যখন একটা নতুন রিলস দেখি তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন নামক একটা হরমোন রিলিজ করে থাকে। অনবরত স্ক্রল করার কারণে আমাদের মস্তিষ্ক এই খুব দ্রুত ডোপামিন পেতে অভ্যস্ত হতে শুরু করে দেয়। এর ফলে বাস্তব জীবনে যে কাজগুলোতে আমাদের একটু ধৈর্য প্রয়োজন বা একটু লম্বা সময় প্রয়োজন, আমরা সেগুলোতে আমাদের ব্রেনকে আর পাই না। আমাদের ব্রেন সেই মনোযোগটা সেই কাজে আর দিতে পারে না। আমরা অভ্যস্ত হই ছোট জিনিসে, বড় কিছু আসলেই আমাদের মন অস্থির হয়ে যায়, মন ছুটোছুটি করে এবং গরম প্যানে পপকর্ন ফোটার মতো করে আমরাও একটু পরপর মোবাইলের নোটিফিকেশন দেখা বা নতুন রিলস দেখার জন্য আগ্রহী হয়ে উঠি। আচ্ছা, এবার বলি পপকর্ন ব্রেনের প্রধান লক্ষণগুলো কি কি। কোনো লেখা পড়তে গেলে বা একটু লম্বা ভিডিও যেটাতে মনোযোগ দিয়ে দেখতে হবে, সেটাতে মনোযোগ দিতে গেলে ব্রেন কিছুক্ষণের মধ্যেই অন্য কিছু করতে ইচ্ছে করে, স্পেশালি ফোনের নোটিফিকেশন দেখতে ইচ্ছে করে। কোনো মেসেজ বা কল না আসলেও অকারণে ফোনটা হাতে নিচ্ছি, লকটা খুলছি এবং জাস্ট স্ক্রল করছি, অন্যান্য অ্যাপগুলো ওপেন করে দেখছি। যে কোনো কিছু খুব ইনস্ট্যান্ট এবং দ্রুত পাওয়ার প্রবণতা দেখা যায়। সারাদিন অনলাইনে থাকার পরেও দিন শেষে একাকিত্ব এবং মানসিক ক্লান্তি অনুভব হতে পারে। এছাড়া মনোযোগহীনতার কারণে কিছুটা অপরাধ বোধেও আমরা ভুগতে পারি। এখন এ থেকে মুক্তির উপায় কি? একটু লাইনে থাকুন, জানাচ্ছি। এ থেকে মুক্তির উপায় হচ্ছে আপনি স্ক্রিন টাইমটা লিমিটেড করে ফেলবেন। আপনার ফোনে যে অ্যাপগুলো আছে যেগুলো আপনি বেশি ব্যবহার করেন, সেগুলো যেন নির্দিষ্ট সময় পরপর লক হয়ে যায় বা আপনাকে নোটিফাই করে, সেই অপশনটি চালু করে দিতে পারেন। কোনো কাজ করার সময় নিজের সঙ্গে নিজে প্রমিস করুন যে আমি 25 মিনিট কাজ করব, তারপর 5 মিনিট আমি ফোনটা হাতে নিব। এভাবে একটু প্র্যাকটিস করে দেখুন না। অফলাইন কিছু কাজে নিজের মনোযোগ বাড়ানোর চেষ্টা করুন, যেমন ধরুন বাগান করা, একটু বই পড়া, বাইরে হাঁটতে যাওয়া। এবং আপনি চিন্তা করবেন যে এই অফলাইন কাজগুলোর সময় আমি কোনোভাবে ফোন হাতে নেব না, এবং কাজের সময় অবশ্যই অপ্রয়োজনীয় অ্যাপগুলোর পুশ নোটিফিকেশন বন্ধ রাখবেন।